আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। কেমন? তো এখন তো বাজে সকাল ৮টা। কালকে দেখলেন না ওই মাংসর কিমাটা কইরা রাখলাম। ওদের জন্যই তো কইরা রাখি যাতে ২-৩ দিন চইলা যায়। ২-৩ রকম আইটেম করা যায় মাংসর কিমাটা দিয়ে। তো আজকে তানজিরাকে মাংসর কিমা দিয়ে মোগলাই বানাই দিতেছি একটা আর লাঞ্চ বক্সের জন্য। আর সকাল সকাল খুব গরম পড়ছে। আমি ঢুকার সাথে সাথে আমি এই রুটিটা বানাইতে যাই আমি ভিজে গেছি গা। আর এই রুটি এই যে এখন বানা শুরু করলাম না, এই মোগলাইটা পর পর ৩ টাইমে ৩ বার ভাজছি। আজকে আবার তাফসিরের জন্য একটা টিচার রাখলাম বাসায়। তো তাফসির ডে শিফট না, তো আসে তো ৫:৩০ বাইজা যায় বাসায় আসতে আসতে। তো ওই কারণে সকালের টিচার রাখছি ৯টা বাজে। তো তোমার মনে করো যে টিচারে বাইজা দিলাম, তারপর আবার তাফসির যখন গেল স্কুলে 11:30টার দিকে তাফসিরে আবার বাইজা দিলাম। এই নিয়ে ৩ বার শুধু মোগলাই বাজছি। তো মনে করেন সকালটা যে কি বলবো, আমার এই খুব একটা মানে ব্যস্ততম একটা সকাল শুরু হয় ঘুম থেকে উঠলেই। তো ৩ বার যদি মোগলাই পরোটা বানাই আর ভাজি, আমি তাহলে নাস্তা বানাই কেমনে? আমার সময়টা কই? আমার সময়টা একদম নাই। তো ওদেরকে বাসার টিফিন কইরা দিয়া এখন আমরা কিনা নাস্তা ইনা খাইতাছি। তাফসিরে বললাম, অনেক ক্ষুধা লাগছে আমার, সকাল ৮টা বাজে উঠছি, তুমি জলদি করো, হোটেল থেকে নিয়ে আসো, পরোটা ভাজি নিয়ে আসো, আমরা খায়া নিই। কারণ এই ৩ বার কইরা মোগলাই পরোটা ভাবতে যায়, ৩ বার মনে করো যে আমি সময় দিছি এখানে। তো আর নাস্তা বানানোর সময় হয় না, ঘর বাড়ি গোছানো সব কাজ একসাথে হয়ে যায়। তারপর তো আর মনে করো যে নাস্তাটা খাওয়ার পরে তাফসিরও তাফসিরের কাজকর্ম করলো, ওর ইউনিফর্ম ইস্ত্রি করলো, আয়রন করলো। তারপর স্কুলে চলে গেল। তাফসিরকে বিদায় দিয়াই আমি আর ১ সেকেন্ডও দেরি করি নাই, একদম সরাসরি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো তোমার মনে করো যে আজকে রান্না করব পেঁপে ভাজি আর এম, গরুর মাংস রান্না করব। আর ২ দিন মাছ রান্না করলাম, তো মাছ আর খাইতে যাবে না। আর এখানে আলু সিদ্ধ করে রাখলাম। দেখি তাপসির যে রাত্রে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাইজা দিব। ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে তাপসির মনে করো যে খুশি হয় অনেক। আর তোমার মনে করো যে মাগরিবের পরে চার সাথে একটা আইটেম ভাজা পোড়া কিছু থাকলে না ভালো লাগে খাইতে। শুধু শুধু চা খাইতে আবার ভাল লাগে না, ভাজা পোড়া একটা কিছু রাখলে ভালোই লাগে। যদিও গরম, তো আসলে যতই গরম হোক সব কিছুই আসলে অভ্যাস। ছোটোবেলার থেকেই তোমার মনে করো যে মাগরিবের আজান দিলে কিছু না কিছু একটা খাই। তো এই অভ্যাস মনে করো যে এখনও আমারও আছে, এরকম আমার ছেলে মেয়ের সবারই। তারপর আমি এখানে প্রথমে তো ওই যে ডাইল বাগার দিলাম, ডাইলটা বাগার দিয়া এখানে পেঁপে ভাজিটা বসাই দিলাম। আম, সামান্য তোমার নামমাত্র একটু হলুদ দিলাম। হলুদ দিলে না কালারটা কিন্তু সুন্দর হয়। আর এমনি তো তোমার মনে করো যে আহ, পেঁপেটা সাদা সাদা কালার সুন্দর লাগে না। আর আজকে এই ধনিয়া পাতা দিয়ে ভাজিটা করব। কারণ সব সময় না আমি না পেঁপে ভাজি না ডিম ভাইয়া করি। তো অনেক বছর এরকম খাইছি ডিম ভাইয়া খাইতে খাইতে না ইদানিং ডিম ভাইয়া দিলে কেমন যেন একটা গন্ধ আসে ডিমের, ভাল লাগে না। আর গন্ধ জিনিসটাই আমার সহ্য হয় না। যে কোনো খাবারের যদি একটু গন্ধ আসে না, সাথে সাথে আমি এই বয়কট করে ফেলাই। দেখা যায় যে ৬ মাস ১ বছর ওইভাবে ওই জিনিসটা আমি খাই না, এরকম লাগে। তো এই কারণে আজকে আর ডিম দিই নাই। আর তারপরে কি করলাম, এই চুলায় এই যে
মাংস ছিল একটু, শুক্রবারে মাংস ছিল এটা। বের করলাম, তাফসির 2 দিন মাছ খাইছে, আর আমরা নিজেরাও 2 দিন মাছ খায় হাঁপাই জায়গা। শুধু তাফসিরের একা বললে হবে না, আসলে আমরা সবাই এরকমই হয়ে গেছি গা। আর ভাজি তো হয়ে গেল, ডালও হয়ে গেল, আর ভাত বসাই দিলাম ওই চুলায়। ভাতটাও দেখলাম বলে বেসা বললো। আর ভাতের চালটা না নতুন, একদম আঠা হয়ে যায় বলক আসলেই সাথে সাথে। ভাত ফুটুক চাই না ফুটুক, পানিটা আঠালো হয়ে যায় গা। আর নতুন চাইল আনলে কি হবে, বস্তা আনাই নেই কা, 5 কেজি আনাইছি। কারণ 5 কেজি আইনা আগে টেস্ট করি, খায়া দেখি যে ভাত কেমন, ভাত রাত্রেবেলা থাকে কি না। দুপুর পর্যন্ত, দুপুরে যে ভাতটা রান্না করি, তোমার এক একজন খাইতে খাইতে 9টা-10টা বাজে। তো 9টা-10টা পর্যন্ত আমার ভাতটা ভালো থাকে কি না দেখতে হয়। তো আগেই যদি বস্তা আইনা পড়ি, ওই বস্তা কিন্তু আর রিটার্ন দেওয়া হয় না। একবার মনে করো যে 60 টাকা, 60 টাকা নেয় বস্তা উঠাইতে, আবার বস্তা নামানো, আবার টাকা টাকা দিতে হয়। আর টাকা তো বড় কথা না, উম, তখন ওই মানুষ খুঁজে আইনা চাউলের বস্তা নামানটাই খুব ঝামেলা হয়ে জায়গা। আর এই ঝামেলার কারণে কোনো দিন খারাপ চাইল কিসমতে আসছে, কিন্তু দেখা গেছে কি পাল্টাইতে পারি নাই গা। হ্যাঁ, বস্তা মনে করো যে আমি অলরেডি ছিঁড়া ড্রামে ঢাইলা ফেলাইছি, এটা আবার কে আবার যে বস্তার ভিতরে ঢাইলা আবার রিটার্ন করতে যায়। নষ্ট তোমার কি করি, খুব কষ্ট করে খাই। তখন কি করি, দুপুরে ভাত খাওয়ার পরেই না, আম, যে বাইরে থাকুক, খাক চাই না খাক, ফ্রিজে রেখে দিতে হয়। আবার ওরা আসার আগে আবার টাইম মতন আমার আবার চুলাটা কমায় ভাত গরম করতে হয়। মানে কি যে বলবো, সংসার জীবনটাই একটা কঠিন জীবন। আর এই কঠিন জীবনগুলাই আসলে আমরা পার করতেছি। হ্যাঁ, যাও, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। আল্লাহ এত ধৈর্য কোত্থেকে দিছে আমারে আমি জানি না, অনেক ধৈর্য দিছে। এত ধৈর্য করে যে সংসার করতেছি। আর পৃথিবীতে আমার কাছে মনে হয় কি, এই সংসার করাটা আর পড়াশোনা করাটা, এই 2টা কাজ মনে হয় অনেক কঠিন কাজ, এরকম মনে হয় আমার কাছে। জানি না কার কাছে কীরকম মনে হয়, এক একজনের কাছে এক একটা জিনিস কঠিন মনে হয়। আমার কাছে এই 2টাই কঠিন মনে হয়। যাই হোক, তো তোমার মনে করো যে আজকে তো আমার খুব পছন্দের গরুর মাংস। গরুর মাংস যখন রান্না করি না, তখন মনে হয় যে অনেক ভাত খাবো, এরকম মনে হয় আর কি। আসলে না, এত ভাত খাইতে পারি না। তারপর তোমার এখন বাজে কয়টা হবে, রাত্রে প্রায় 9টা হবে। আহ, প্রাণের স্বামী গিয়েছিল তার এলাকায়, তার এলাকার থেকে নিয়ে আসলো নামকরা বাগরখানি আর মিষ্টি। তো তোমার এটা জিঞ্জিরার সাইট আর কি, ওই পারে। তো ওইখানকার বাগরখানি কিন্তু অনেক নাম করা। আর তোমার মনে করো যে, আর আমাদের এখানেও ঢাকাইয়াদেরও মনে করো যে যে কোনো উৎসবে তোমার বাগরখানি মিষ্টি খুব চলে, বাগরখানি মিষ্টিটা। আর বাগরখানিটা খুব গরম ছিল, তো সাথে সাথে আনার সাথে সাথেই সবাইকে দিলাম। তো আমিও খাইতেছি, কারণ আজকে মাগরিবের পরে কিছু খাই নাই। রান্নার সময় ফোন দিছিল আমারে যে আমি মিষ্টি আর বাগরখানি নিয়ে আসতেছি। তো ওই আশায় বসেছিলাম। আর তাফসির তো বলতেছে জলদি চা বসাইছো আম্মু, আমি তো চা দিয়া ভিজা খাবো, আমি একটা মিষ্টি দিয়া খাবো, আরেকটা চা দিয়া খাবো, ওর চা ছাড়া চলবোই না। যাই হোক, তো ওর জন্য আবার চা বসাই দিয়ে আইসা দেন বসলাম খাইতে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালোই লাগলো। আর এই যে সবারই দিলাম, একটু দেখাইতেছি, আমি একা খাইতেছি না। তো বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন।